বাস্তুশাস্ত্র মতে মাত্র 100 টাকা খরচ করলে 1 কোটি টাকা লাভের মতো জায়গা আপনি দেখতে পাবেন। তো বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে বিভিন্ন বিধান দেয়া হয়ে থাকে যে কিভাবে আপনার বাড়িটাকে সাজাবেন, আপনার বাড়ির কোন দিকে কোন রুম রাখবেন, আপনার বিছানাপত্র কোন দিকে হবে, বাড়ির কোন দেয়ালে কী রং করবেন, সমস্ত কিছু দেয়া থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ সরল টিপস, খুব কম খরচার মাধ্যমে আপনি আপনার বাস্তুতে এমন কিছু জিনিস এনে রাখবেন যেগুলো আপনার কোটি টাকার লাভ দিতে পারে। ইয়েস বন্ধুরা, বাস্তু মাতার আশীর্বাদ যদি না থাকে, বাস্তু দেবতার আশীর্বাদ যদি না থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে যতই চেষ্টা করুন না কেন, আপনি জীবনে হয়তো ইনকাম করবেন, ইনকামটা কোনো না কোনোভাবে বেরিয়ে যেতে পারে। মাতা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতে স্টেবল হবে না। যদি আপনি বাস্তু দেবতার আশীর্বাদ পেতে চান, আপনি যদি জানতে চান যে কিভাবে আপনি খুব কম খরচের মাধ্যমে আপনার বাড়িকে সুন্দরভাবে টিপটপ রাখবেন যাতে বাস্তু দেবতার আশীর্বাদ পাবেন, মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এবং আপনার বাড়ি সুখ সমৃদ্ধি অর্থের দ্বারা ভরে উঠবে, রোগ শোক থেকে দূরে থাকবে, তারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান। তো বাস্তুশাস্ত্র মতে আজকের আমি আপনার বাড়িতে খুব সহজ সরল বেশ কিছু টিপস বলবো যেগুলো অ্যাপ্লাই করলেই আপনার বাড়িতে কিন্তু বাস্তু দেবতার আশীর্বাদ থাকবে এবং মাতা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবেন। তো বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রধান দরজাকে প্রচণ্ড গুরুত্বপূর্ণ মনে করা হয়। তা প্রথম যে টিপস সেটা হলো প্রধান দরজার সাথে। তো আপনার বাড়ির যে প্রধান দরজা সেটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বাড়ির প্রধান দরজার সামনে আপনি সিঁদুর দিয়ে আপনি ওম চিহ্ন বা স্বস্তিক চিহ্ন এঁকে রাখতে পারেন, তাতে করে কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। এছাড়াও আপনি বজরংবলী অর্থাৎ হনুমানজি, এছাড়াও আপনি আপনার বাড়ির প্রধান দরজার সামনে কোনো ঠাকুর দেবতার ছবি যেটা আশীর্বাদ করছে এই টাইপের কোনো ছবি আপনি রাখতে পারেন। এছাড়াও ত্রিশূলের ছবি, ময়ূরের পালক, দুটো ময়ূরের পালক দুদিকে, এছাড়াও আপনি বাঁশি রাখতে পারেন। এই টাইপের ছোট্ট ছোট্ট টিপস যেগুলো হচ্ছে খুব কম খরচার মাধ্যমে আপনি করতে পারবেন, 50 থেকে 100 টাকার মধ্যে হয়ে যাবে, যেটা আপনি যদি আপনার বাড়ির প্রধান দরজার সামনে রাখতে পারেন তো আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি থেকে আপনার বাড়ি প্রোটেক্টেড থাকবে এবং আপনার বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করবে, যার ফলে আয় উন্নতি সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের জীবনে ইমপ্রুভমেন্ট আসবে। দ্বিতীয়ত হচ্ছে সামুদ্রিক লবণ ব্যবহার। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে লবণের কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লবণের মধ্যে এত মিরাকেল পাওয়ার আছে, সমস্ত অশুভ শক্তিকে বিনষ্ট করতে পারে। আপনি আপনার বাড়িকে অশুভ শক্তি থেকে মুক্ত করতে চাইলে এবং আপনার বাড়িকে সমস্ত বাস্তুদোষ থেকে দূরে রাখতে চাইলে অবশ্যই আপনার বাড়ির যে মোছা লাগান তাতে একটু করে সামুদ্রিক লবণ মিশিয়ে বাড়ির মোছা লাগাবেন। বাড়ির চার কোণে মাটির পাত্রে বা কাঁচের পাত্রে করে একটু করে লবণ দিয়ে রাখুন এবং 15 দিন ছাড়া সেই লবণগুলো আপনি চেঞ্জ করতে থাকুন। বিশেষ করে আপনার যে বাড়ির বাথরুম আছে সেই বাথরুমে অবশ্যই আপনি একটু মাটির পাত্রে করে লবণ রাখুন, তাতে করে কিন্তু আপনার বাড়িটা সমস্ত ধরনের অশুভ শক্তি থেকে মুক্ত হবে এবং আপনার বাথরুম থেকে যদি কোনো রকমের অশুভ শক্তি না বের হয় তো আপনার বাস্তুও কিন্তু প্রোটেক্টেড থাকবে। এই ছোট্ট টিপস অবলম্বন করে দেখুন, দেখবেন আপনার জীবনে কিন্তু সুখ সমৃদ্ধি চুম্বকের মতো আকর্ষিত হতে থাকবে। 3 নম্বর হচ্ছে বাস্তুশাস্ত্র মতে কর্পূরকে প্রচণ্ড শক্তিশালী শুভ মনে করা হয়ে থাকে। যখন আপনি সন্ধে দেবেন একটু যে পূজার কর্পূর আছে ওই কর্পূর জ্বালিয়ে বাড়িতে একটু ধূনা দিন বন্ধুরা, আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তির নাশ হবে এবং আপনার বাড়ির চারপাশে অল্প অল্প একটু করে কর্পূর আপনি রেখে দিন। এই কর্পূরের সুগন্ধে যেমন করে ভাইরাস ব্যাকটেরিয়া আপনার বাড়িতে আসতে পারবে না, অপরদিকে আপনার বাড়ি পজিটিভ এনার্জিতে অ্যাট্রাক্ট হবে। খুব ছোট্ট টেকনিক, ছোট্ট একটুখানি জিনিস অ্যাপ্লাই করে দেখুন, মিরাকেল পরিবর্তন দেখতে পাবেন। 4 নম্বর, বাস্তুশাস্ত্র মতে ভাঙা আয়নাকে প্রচণ্ড অপবিত্র বলে মনে করা হয়। ভাঙা আয়নায় মুখ দেখলে আপনার যে মুখের বিকৃতি সেটা কিন্তু আপনার শরীরে আপনার যে অরা তার উপরে বিশালভাবে প্রভাব বিস্তার করে। তো ভাঙা আয়না যদি থাকে সাথে সাথে সরিয়ে দিই। শুধু তাই নয়, ভাঙা আয়না, ভাঙা ঘড়ি, পুরানো ক্যালেন্ডার এইগুলো কিন্তু প্রচণ্ড ক্ষতিকারক। পুরানো ক্যালেন্ডার বাড়িতে রাখবেন না, বন্ধ হয়ে যাওয়া নোংরা ঘড়ি বাড়িতে রাখবেন না, ভাঙা আয়না রাখবেন না। শুধু তাই নয়, ভাঙা বাসনপত্র, পুরানো আসবাবপত্র এইগুলো যতটা সম্ভব বাড়ি থেকে বের করে দিয়ে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখবেন বাস্তু দেবতার আশীর্বাদে আপনার জীবনে কিন্তু ইমপ্রুভমেন্ট হতেই থাকবে। 5 নম্বর, বাড়ির প্রধান দরজা সদা সর্বদা যেন আলোকিত থাকে সেটাই করুন। বন্ধুরা, আলো হচ্ছে পজিটিভ এনার্জির সোর্স, অন্ধকার হচ্ছে নেগেটিভ এনার্জির সোর্স। তো
আপনার বাড়ির প্রধান দরজাকে সদা সর্বদা আলোকিত রাখার চেষ্টা করবেন। শুধু তাই নয়, আপনার বাড়ির যে জায়গাগুলোতে স্যাঁতস্যাঁতে অবস্থা থাকে সেইগুলো সদা সর্বদা আলোকিত রাখার চেষ্টা করুন বন্ধুরা। বাড়ির চারিদিকটা সদা সর্বদা আলোকিত থাকলে কিন্তু পজিটিভ এনার্জি ফ্লো বেড়ে যায় এবং আপনার জীবন থেকে সমস্ত ধরনের অশুভ শক্তি কিন্তু বিনষ্ট হয়। 6 নম্বর, ঠাকুর ঘর সদা সর্বদা পরিষ্কার রাখুন। ঠাকুরকে সদা সর্বদা পূজা দিন, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করুন, ধূপ দীপ জ্বালান, ঠাকুরের কাছে প্রার্থনা করুন। ঠাকুর ঘর হচ্ছে পজিটিভ এনার্জির সোর্স। ঠাকুর ঘরের এনার্জি থেকেই আপনার পরিবারে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে। তো ঠাকুর ঘরে সদা সর্বদা কিন্তু পূজা করা উচিত। 7 নম্বর হচ্ছে তুলসী গাছ। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছকে প্রচণ্ড পবিত্র বলে মনে করা হয়। আপনার বাড়ির উঠানে, আঙিনায়, বাড়ির মধ্যে অবশ্যই তুলসী গাছ রোপণ করার চেষ্টা করুন। তুলসী গাছকে আপনার বাড়ির পূর্ব দিকে বা উত্তর দিকে স্থাপন করার চেষ্টা করুন। যদি সেটা সম্ভব না হয়, যে কোনো স্থানে স্থাপন করুন। তুলসী গাছের পজিটিভ ভাইব্রেশন আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তিকে স্যাক করে নেবে। তুলসী গাছ এমন একটি পবিত্র গাছ যে কিন্তু নিজে সমস্ত অশুভ শক্তিকে শোষণ করে নিয়ে নিজেকে শেষ করে দিতে পারে। তাই দেখবেন যখনই আপনার বাড়ির তুলসী গাছ মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, বিনা কারণে জানবেন আপনার বাড়ির কোনো অশুভ শক্তিকে নাশ করে দিয়ে তুলসী মাতা নিজেই কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছেন। সুতরাং বাড়িতে সদা সর্বদা তুলসী গাছ অবশ্যই রাখা উচিত। 8 নম্বর হচ্ছে লাফিং বুদ্ধ। প্রচণ্ড শক্তিশালী একটি দেবতা। ফেংশুই আইটেম মতে লাফিং বুদ্ধ আপনি যদি আপনার বাড়ির প্রধান দরজার দিকে মুখ করে, অর্থাৎ আপনার বাড়িতে কেউ প্রবেশ করছে, কোমর থেকে একটু উপর থেকে লাফিং বুদ্ধ রাখুন হাস্যরত অবস্থায়। তো ওই লাফিং বুদ্ধর হাস্যরত মুখ দেখলেই আপনার বাড়িতে পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট হবে। কোনো মানুষ এলে তিনিও প্রশান্তি বোধ করবেন এবং সমস্ত শুভ শক্তি আপনার বাড়িতে আকর্ষিত হবে। তো অবশ্যই আপনার বাড়ির প্রধান দরজার বাইরের দিকে মুখ করে বা আপনার বিজনেস স্থানে বাইরের দিকে মুখ করে একটি লাফিং বুদ্ধ রাখুন। 9 নম্বর হচ্ছে হাওয়াই ঘন্টা। বন্ধুরা, প্রচণ্ড শক্তিশালী হচ্ছে হাওয়াই ঘন্টা। হাওয়া লাগলে 8 রড যুক্ত, 7 রড যুক্ত, 5 রড যুক্ত হাওয়াই ঘন্টা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে কিনে নিন বন্ধুরা। অ্যামাজন ফ্লিপকার্ট বা যে কোনো শপিং সাইটে গিয়ে আপনারা হাওয়াই ঘন্টা দিয়ে টাইপ করুন, পেয়ে যাবেন আপনার বাড়ির প্রধান দরজার সামনে হাওয়াই ঘন্টা লাগিয়ে রাখুন। ওই হাওয়াই ঘন্টার যে মিষ্টি শব্দ হবে না, ওই মিষ্টি শব্দ আপনার বাড়ির ভেতরে সমস্ত অশুভ শক্তিকে নাশ করবে এবং আপনার বাস্তুদোষ কিন্তু ধীরে ধীরে রেকটিফাই হবে। তো অবশ্যই বাড়িতে হাওয়াই ঘন্টা লাগানোর চেষ্টা করুন। 10 নম্বর, বাড়িটা প্রতিদিন ধূপ দ্বীপ জ্বালান, বাড়িতে একটু করে ধুনা দিন বন্ধুরা। ধূপ দ্বীপ ধুনা, যদি আপনি পূজা করেন একটু ঝাঁঝর কাঁসর বাজান, তো এই যে শব্দ শঙ্করধ্বনি এইগুলো করে কি আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তি, ছোট ছোট যে ভাইরাস, ছোট ছোট যে নেগেটিভ এনার্জি সেগুলোকে সমূলে বিনষ্ট করে এবং আপনার বাস্তুকে কিন্তু পজিটিভ রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম বাস্তুশাস্ত্র মতে বেশ কিছু ছোট ছোট টিপস। অবশেষে বলি, বাড়িটাকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিছানাকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিছানার তলায় জুতো চপ্পল রাখবেন না। ঝাড়ু রাখার একটি নির্দিষ্ট জায়গা করুন, ঝাড়ুকে এখানে সেখানে ফেলে রাখবেন না। এছাড়া প্রতিনিয়ত বাড়িটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। বাড়ি যত নোংরা থাকবে, বাড়ির যত অগোছালো থাকবে, তত কিন্তু আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট হবে। আর প্রতিদিন ঠাকুর ঘরে পূজা পাঠ তো অবশ্যই করবেন। তার সাথে সাথে আপনি যে পোশাক পরিচ্ছন্ন করছেন, নিজেকেও টিপটপ রাখার চেষ্টা করুন। ছেঁড়া নোংরা অনেক দিন ধরে না কাঁচা জামা কাপড় আপনি যদি পরেন, সেটাও কিন্তু নেগেটিভ এনার্জি অ্যাট্রাক্ট করে। সেটা বাইরে থেকে আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু আস্তে 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 বিন্দু বিন্দু করে করে আপনার জীবনে অনেক বড় নেগেটিভ এফেক্ট নিয়ে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম বাস্তুশাস্ত্র মতে আপনি কোন জিনিসগুলো করলে আপনার জীবনের সমস্ত দিক থেকে উপকার আসবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বর, শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।